إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন, সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে কবুল করেছেন, তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম যে মৃত্যু নির্ধারিত সময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামান্য একটু হায়াত দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে দেখতে চান আল্লাহ তাআলা যে আমরা দুনিয়ার জীবনে সামান্য একটু হায়াতে আমরা আমাদের আমলটা কি আমল করলাম, আমলটা কি ভালো হচ্ছে নাকি আমলটা খারাপ হচ্ছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যাচাই করবেন, বাছাই করবেন। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত এবং মৌত সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের আমলগুলো দেখার জন্য। আমি পরীক্ষা করে দেখতে চাই তোমাদের আমলগুলো কেমন হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি জীব হিসেবে তৈরি করেছেন। মানুষ হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, যার মর্যাদা আমি কয়েক জুমা আগে বলেছিলাম যে মানুষ যদি মানুষের মতো হয় তার মর্যাদা হবে ফেরেশতাদের চাইতেও বেশি। যারা বলি সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষের মতো হয় তার মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি হবে, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আর যদি মানুষ মানুষের মতো না হয়, মানুষ যদি মানুষের মতো না হয়, তাহলে এই মানুষ হবে সব থেকে নিকৃষ্ট, সব থেকে নিকৃষ্ট। সৃষ্টির যত সৃষ্টি আছে, স্রষ্টার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি হবে মানুষ। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কালামে পাকের মধ্যে বারবার বারবার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর জিন আর মানুষ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন
তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকার পরেও এরা আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করে, ঠিক না? আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করে। অথচ আল্লাহ তাবারক তাআলা কালামে পাকের ভিতরে অসংখ্যবার বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, মানুষের সবথেকে বড় শত্রু। সে শয়তান মানুষকে জাহান্নামের পথ দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালহুম আদাল্লু, তারা বরং তারা সৃষ্টির মধ্যে যে সমস্ত জঙ্গলি জানোয়ার রয়েছে ওই সমস্ত মানুষগুলো তার থেকেও নিকৃষ্ট হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে দেখুন, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষের সম্পদ নিয়ে, মানুষের জান নিয়ে, মানুষের মাল নিয়ে, মানুষের সব কিছু নিয়ে মানুষ এটা মানে যে একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য একজন আরেকজনকে খুন করছে। দুনিয়ার লোভ লালসার জন্য যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো, সে এমন অপরাধ করলো সে যেন পুরো পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এত বড় কঠিন অপরাধ। কিন্তু আমাদের দেশে এই অপরাধগুলো বেড়েই চলছে। তার একটা মাত্র কারণ, এই অপরাধের উপযুক্ত বিচার করা হয় না, উপযুক্ত বিচার করা হয় না। বিচার ফায়সালা যেভাবে করা দরকার, ইসলাম যেভাবে করতে বলেছে সেইভাবে বিচার না হওয়ার কারণে অপরাধ পৃথিবীতে বেড়েই চলছে। আমাদের দেশে অপরাধ বেড়েই চলছে শুধু ইসলাম দিয়ে বিচার না করার কারণে। চুরি করেছে, ওর হাত কেটে দিতে হবে। একজনকে হত্যা করেছে, ওকে ধরে সাথে সাথে ওকেও হত্যা করে দিতে হবে। তাও এটা গোপনে নয়, চার দেয়ালের মাঝখানে নয়, এটা জুমার নামাজের পর চৌরাস্তার মাঝখানে ঝুলায়া তাকে ব্রাশ ফায়ার করে তাকে উড়ায় দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। একজনকে হত্যা করেছে, বিনিময়ে প্রতিদানের কেসাস হলো ওকেও হত্যা করে দাও। আর আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি কেউ সরাসরি বিরুদ্ধচরণ করে, নাফরমানি করে, যুদ্ধ ঘোষণা করে, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাহলে তো তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই থাকে না, ঠিক কিনা? যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করে, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। এই যে গতকালকে এক রাম বাম এক হিন্দু আল্লাহ এবং রাসূলের সাথে অশ্লীল ভাষায় আমার রাসূলকে গালি দিয়েছে, বকা দিয়েছে, মুসলিম তাওহীদি জনতা এটা আর সহ্য করতে পারে নাই। মুসলিম তাওহীদি জনতা তাকে ধরেছে, তাকে গণধুলাই দিয়েছে, তাকে গাছের সাথে বেঁধে আগুনে জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা এটাই চাই। কেন চাই? এই প্রশাসন বিচার করতে পারছে না, প্রশাসন বিচার করতে পারছে না, বিচার করে না, কারণ ঘুষখোর ওরা, ঠিক কিনা? ঘুষখোর টাকা খেয়ে 28টা 30টা মামলার যে আসামি, যে 28-30টা খুনি মামলার আসামি টাকা খেয়ে তাকেও জামিন দিয়ে দেয় এমন। আর সেই জামিন পেয়ে আবার মানুষের মাথায় গুলি চালাচ্ছে, আবার এসে হত্যা করছে, খুন করছে। তার মানে এখন জনগণ আইন নিজের হাতেই তুলে নেবে, কারণ বিচার তো নেই। বিচার যখন পাওয়া যাচ্ছে না, তখন গণধুলাই দিয়ে বিচার করে দিলে আর ওর উপরে কোনো আর বিচার নেই। এখন সময় এইটাই আসতেছে, জনগণকে সজাগ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজ এই যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো 24শে জুলাই, সবাই বলছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। হ্যাঁ, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এতদিন সেই স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীন ছিল না। কেন স্বাধীন ছিল না? স্বাধীনতা এই কারণেই ছিল না, উপযুক্ত বিচার ছিল না। সুদখোর, ঘুষখোর এবং দুর্নীতিবাজের আখড়া এই জমিনের ভিতরে ছিল। কিন্তু এক শ্রেণীর যুবকেরা বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিকের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তারপরে অন্যায়ের বিপক্ষে কথা বলা শুরু করেছিল। তাদের অপরাধ কি? শুধুমাত্র অন্যায়ের বিপক্ষে কথা বলা। যাদেরকে হত্যা করা হলো, শরীফ উসমান হাদি, গত শুক্রবার তার মাথায় গুলি চালানো হয়। শরীফ উসমান হাদির অপরাধ কি? সে অন্যায়ের বিপক্ষে কথা বলেছে। শরীফ উসমান হাদির অপরাধ একটাই, অন্যায়ের বিপক্ষে কথা বলেছে। প্রত্যেকটা কথাই তার ছিল বারুদের মতো অন্যায়ের বিপক্ষে কথা। আর দুর্নীতিবাজদের এটা সহ্য হয় না, দুর্নীতিবাজদের এটা সহ্য হয় নাই, মাথায় গুলি চালিয়েছে। দেখুন, অন্যায়ের বিপক্ষে যারা কথা বলে, শরীফ উসমান হাদি এমন একজন ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ, মৃত্যুর পূর্বেই সে শাহাদতের তামান্না নিয়ে রাস্তায় নেমে এসেছিল যে মরলে শহীদ, বাঁচলে গাজী, বলকে মরতে রাজি, ঠিক কিনা? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের মাথায় হাত বুলায় বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছিল অন্যায়ের বিপক্ষে। আপনি তো কাপুরুষ, আমরা তো কিসের মুসলমান? কাপুরুষ মুসলমান। এ মুসলমান কবরে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, কোন আমল নেই। আল্লাহ রাসূল বলছেন, ঈমান তো তার মধ্যে যে বাতিলের বিপক্ষে লড়াকু সৈনিকের মতো কথা বলতে পারে, ওই হলো ঈমানদার। তুমি তার বিপক্ষে কথাও বলতে পারবে না, অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারবে না, তারপরে তুমি সেটাকে মনে মনে ঘৃণাও করবে না। তোমার ভিতরে তো কোনো ঈমানই নাই, আছে? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, বাতিলের বিপক্ষে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, বাধা দিতে হবে। না পারলে অন্তত মনে মনে ঘৃণা করতে হবে। মনে মনে তুমি ঘৃণাও করো না, বরঞ্চ তুমি সাপোর্ট করো সেগুলোকে। তুমি তো মুসলমানই না। কিসের মুসলমান? মুসলমানই হও নাই। শরীফ উসমান হাদির একটা অপরাধ, সেটা হলো অন্যায়ের বিপক্ষে কথা বলা। এদেশে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, খুন হয়েছে, দুর্নীতি হয়েছে। এই দেশের মানুষদেরকে, এই দেশটা স্বাধীন হওয়া সত্ত্বেও ভারতের কাছে মাথা নত করে চলতে হয়েছে। এটার বিপক্ষে কথা বলাই কি শরীফ উসমান হাদির অপরাধ? এর প্রেক্ষাপটে তার মাথায় গুলি চালানো হলো। গত শুক্রবারে গুলি চালানো হয়েছে। এই গত বৃহস্পতিবারে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, তুমি শরীফ উসমান হাদিকে, তার মৃত্যুকে শাহাদাতের মৌত হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, আর তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আর মুমিনের মৌতটা এই সময়ের মধ্যেই হয়। মুমিনের মৌত হয় বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার শুরু হয়ে গেছে, জুমার দিনটা শুরু হয় বৃহস্পতিবার, আপনার দিন গত হওয়ার পরে থেকেই। বৃহস্পতিবারের দিন শেষ, রাত শুরু হয়েছে, তখন থেকেই শুক্রবার শুরু হয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত। মুমিনের মৌতটা এই সময়গুলোর মধ্যেই হয়। মুমিন যখন মারা যায় তখন মানুষ কাঁদতে থাকে, মানুষের চোখের পানি বের হয়ে আসে। মুমিন যখন মারা যায় তখন জনতার দিল থেকে এক ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে যায়। যেমন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন শহীদ করা হলো, এই ভূখণ্ড কেঁপে উঠেছিল, ভূমিকম্প হয়ে গেছে। আল্লামা সাইদি যখন মারা যায়, শহীদ হয়, তখন এই ভূমিকম্প হয়েছে, আসমান কেঁদেছে, জমিন কম্পন করেছে, মানুষ কেঁদেছে। সম্মানিত হাজরিন, উসমান হাদি সেইভাবেই বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু এরকম করে আর কত হবে? আমরা আর কত ধৈর্য ধরব? আর কতদিন আমরা বাতিলের বিপক্ষে কথা বলবো না, দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলবো না? আর কতদিন অন্যায় অপরাধের বিপক্ষে কথা বলবো না? আমি তো বলে থাকি, এক উসমান হাদিকে হত্যা করা হয়েছে, এর মানে হলো কোটি কোটি উসমান হাদি এখনই জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? কোটি উসমান হাদি এখন জন্মগ্রহণ করেছে। কারণ এক উসমান হাদি নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করে দেখায় দিয়ে গেল যে দেশের জন্য জীবন দেয়া কতটা সহজ। দেশের জন্য জীবন উৎসর্গ করো, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করো, মানে যে অন্যায়ের বিপক্ষে, মজলুমের পক্ষে জীবন উৎসর্গ করো,
তুমি কখনো মরবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এ কথা কার? এ কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা শহীদ হয়ে যায়, যাদেরকে হত্যা করা হয়, যারা শহীদ হয়ে যায় দিনের উপর, দিনের জন্য যারা শহীদ হয়, অন্যায়ের বিপক্ষে কথা বলতে গিয়ে যাদেরকে হত্যা করা হয় তারা শহীদ। অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে হত্যা করা হয় তারা শহীদ। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে, অন্যায় এর বিপক্ষে, বাতিলের বিপক্ষে, দিনের পক্ষে কথা বলতে গিয়ে যারা শহীদ হবে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো মারা যায় না। তোমরা খবরদার খবরদার তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার উপর মৃত্যুবরণ করেছে, তোমরা খবরদার তাদেরকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন বরং তারা হলো জীবিত। আল্লাহ বলছেন বরং তারা জীবিত। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে থাকি, খাবার দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফ উসমান হাদির জন্য তো জান্নাত অপেক্ষামান ছিল, আল্লাহ তাকে তাড়াতাড়ি করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং ও বাতিলদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাতিল সম্প্রদায়, এক শরীফ উসমান হাদিকে নিয়েছ, বাংলার লক্ষ কোটি যুবক ঐক্যবদ্ধ হয়ে শরীফ উসমান হাদির খাতায় নাম লিখে দিয়েছে, ঠিক কিনা? কয়জনকে তোমরা হত্যা করবা? এখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলতেই থাকবে, ঠিক কিনা? সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ফিরে আসতে হবে অন্যায়ের বিপক্ষে। অন্যায় যদি আমার বাফেও করে তাকেও ছাড় দেয়া হবে না, ঠিক কিনা? অন্যায় যদি আমার বাফেও করে আর তোমার দলের লোক অন্যায় করে আর তুমি তাকে প্রশ্রয় দাও, হাসরের দিন তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি তো মুসলমান না, তুমি কাফের। কাফের ওই ব্যক্তি কাফের, মুসলিম হওয়ার পরেও যে কোরআনকে মানে না, কোরআনের আইনকে মানে না, কোরআনের শাসনকে মানে না, কোরআনের সংবিধানকে মানে না, কোরআনের বিচারকে মানে না, কোরআনের রাজনীতিকে মানে না, সে কিসের মুসলমান? কাফের। কাফের। মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে মারা যাতে তোমাকে আল্লাহ নিষেধ করেছে। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি তো তোর কবর জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর আজকে আমরা এখন পর্যন্ত আমরা বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে কথা বলতে পারছি না। আজকে বিচার হয় না। হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা। আজকে কেন বাংলাদেশের জনগণ আজকে কেন আইন হাতে তুলে নেওয়া শুরু করেছে? কেন শুরু করেছে? কারণ বিচার প্রশাসন দিয়ে কাজ হচ্ছে না, প্রশাসন তো বিচার করতে পারছে না। আইন যেটা প্রণয়ন হয়েছে ওটা তো দুর্নীতির আখড়া, টাকা দিলেই আইন পক্ষে চলে আসে। কিন্তু ইসলামে টাকা দিলে কোনোদিন আইন পক্ষে আসে না, বিচার যেটা সেটাই তোমাকে মানতে হবে, ঠিক কিনা? এটা হলো ইসলাম, এটাই হলো ইসলাম শিক্ষা দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল একজন মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে আল্লাহর রাসূল রায় দিলেন। বিচার শুনে মিলে আল্লাহর রাসূল মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন। শুনুন এবার ওই মুসলমান বেচারা, আল্লাহর রাসূল বিচার করেছেন, মুসলমানের বিপক্ষে চলে গেছে। এখন মুসলমান ওই বেচারা আফসোস করতেছে, বলছে, মনে মনে ভাবছে, বলছে আমি জিহাদে যাই, চান্দা দেই,
মুসলমানদের সব সময় সাথে থাকি, সমস্ত কার্যক্রমগুলো করি, অথচ আল্লাহর রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। এটা কেমন হলো? আল্লাহ রাসূলের বিচারকে মেনে নিতে পারে নাই, আল্লাহ রাসূলের বিচারকে মেনে না নিয়ে চলে গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, ভাই ওমর, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আসলাম। কি বিচার নিয়ে এসেছ? আগে গিয়েছিলে কার কাছে? বলে, আগে গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, নবীজির কাছে গিয়েছিলাম। নবীজি বিচার করেছেন, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। আমি জিহাদে যাই, চাঁদা দেই, সব কিছু করি, এরপরেও রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। ভাই ওমর, আমি তোমার কাছে আসছি, তুমি এই বিচারের ছানি করে দাও, তুমি এই বিচারের ছানি করো, দ্বিতীয়বার তুমি বিচার করে দাও। হযরত ওমর বলছেন, তুমি কি আমার কাছে বিচার চাও? বলে, হ্যাঁ, আমি তোমার কাছে বিচার চাই। তুমি কি আল্লাহর রাসূলের বিচার মানো নাই? বলে, না, তোমার কাছে বিচার চাই, তুমি আবার বিচার করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন ঘরের মধ্যে ঢুকে খোলা তলোয়ার নিয়ে এসে ওই মুসলমান, সে তো মুসলমান নয়, মুনাফিক, তার গর্দানের উপর এক আঘাত করেছেন, কল্লা ছুটে পড়ে গেল। আর ওমর বলছেন যে আল্লাহর রাসূলের বিচারকে মানে না, তার শাস্তি তো এইভাবে করে দিতে হয়। কল্লা মারলেন, ছুটে চলে গেল, সাথে সাথে নিহত হয়ে গেল। সুতরাং মুসলিম হওয়ার পরেও তোমরা যারা রাসূলের বিচার মানো না, আল্লাহ রাসূল কি দিয়ে বিচার করেছেন? কোরআন দিয়ে বিচার করেছেন। সেই কোরআন তোমার হাতের উপরে তুলে দেয়া হয়েছে, সেই কোরআন তোমার কাছে রয়েছে, তুমি মুসলিম, তোমার কাছে সেই কোরআন রয়েছে। নবীজি কোরআন দিয়ে বিচার করেছেন। নবীজির বিচার না মানার কারণে ওমরের ফয়সালা কি? তাকে হত্যা করে দাও। এখন তুমি তোমার জায়গায় প্রশ্ন করো, সেই কোরআন তোমার কাছে রয়েছে, এখন তুমি যদি এই কোরআনের বিচারকে উপেক্ষা করে ব্রিটিশের তৈরিকৃত সংবিধান দিয়ে বিচার করো, বিচার ফয়সালা করো, তাহলে তোমার তো অবস্থা ওইটা হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে তুমি মুসলমানই থাকলে না, ফিরে আসতে হবে, মুসলিম হতে হবে, কোরআন দিয়ে কোরআনের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে। আমি প্রথমে বললাম যে অন্যায় যদি আমার বাপও করে, আমি তার পক্ষে থাকতে পারবো না, ঠিক কিনা? থাকা যাবে না। অন্যায় যে করবে সে অপরাধী, তার বিপক্ষে কথা বলতে হবে। দলের লোক হোক, নিজের বাপ হোক, মা হোক, আর যেই হোক। সম্মানিত হাজরিন, অন্যায়ের বিপক্ষে কথা যখন বলতে যাবেন, তখন আপনার উপর যারা উগ্রবাদী, যারা সন্ত্রাসী, যারা কুমন্ত্রণাকারী, যারা শয়তান, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, ওরা যারা নেশাখোর, ওরা চাবে যে আপনার উপর হস্তক্ষেপ করতে ওরা চাবে। আর যদি অন্যায়ের বিপক্ষে কথা না বলে গোলালু হয়ে থাকেন, তাহলে কোনো সমস্যা নাই, যেখানেই যাবেন সেখানেই আপনি ভালোবাসা পেতে থাকবেন। কিন্তু এটা শুধুমাত্র দুনিয়ার জন্য, শুধুমাত্র কয়েকটা মহলের জন্য, শুধুমাত্র কিছু মহল আপনাকে মহব্বত করবে, কিন্তু মহব্বত আসলে করবে না। আপনাকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করানোর জন্যই আপনাকে কিছু সময় ভালোবাসবে, ঠিক কিনা? যখন ধরা খেয়ে যাবে তখন সে আর ওই দায় গ্রহণ করবে না, তখন ওই দায়টা আপনার উপরেই চলে আসবে। জাহান্নামের ভিতরে এই সমস্ত অন্যায়কারীগণ চলে যাবে, জাহান্নামের ভিতরে এই সমস্ত অন্যায়কারীগণ যাওয়ার পর ওরা বলবে, আমরা তো ইচ্ছাকৃত এই অন্যায়গুলো করেছিলাম না, আমাদেরকে দিয়ে এই অন্যায়গুলো আমাদের নেতারা করিয়েছিল, অমুক করিয়েছিল, তমুক করিয়েছিল। তাদেরকে ডাকা হবে, বলবে, তোমরাই তো আমাদেরকে দিয়ে এই অন্যায়গুলো করিয়েছিলে। তারা বলবে, আমরা তোমাদেরকে দিয়ে অন্যায় কিভাবে করালাম? তোমরা নিজেরাই তো করেছ। শেষ পর্যন্ত উভয় পক্ষ জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত হাজরিন, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদেরকে কি কোনো নসিহত করা হয় নাই? তোমাদের কি কোনো নসিহত করা হয় নাই? ওরা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে নসিহত করা হয়েছিল, কিন্তু আমরা সেই নসিহতগুলোকে মানি নাই। আফসোস করে বলতে থাকবে, যদি আমরা নসিহতগুলো মানতাম তাহলে জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে আমাদের হতো না।
আজকে হয়তো অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে তুমি একজনকে শহীদ করেছো, 10 জনকেই শহীদ করেছো, অথবা অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে সমস্ত মানুষই শহীদ হয়ে গেল। যারা শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে গেছে, আর তোমার অবস্থা কি হবে? সম্মানিত হাজরিন, সুতরাং আপনি আপনার ঈমান কতটুকু, আপনার ঈমান আপনি নিজেই পরীক্ষা করবেন। আপনার ঈমান আপনি নিজেই পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? আপনি কতটুকু অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারছেন। আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন অন্যায়ের বিপক্ষে কথা বলা, কোরআন হাদিসের বিপক্ষে যেখানে কাজ হবে তার বিপক্ষে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের পাশে দাঁড়ানো, আজাদির লড়াই করা, এর পক্ষে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা দিতে আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে একটা দল থাকা সবথেকে জরুরি। তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে তারা নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে দেখুন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, অসৎ কাজে বাধা, এর আন্দোলন হলো। ফ্যাসিস্টের সময় হাজার হাজার মানুষকে আয়না ঘরে কি বন্দি করা হয় নাই? গুম খুন করা হয় নাই? অর্থাৎ অন্যায়ের বিপক্ষে যারাই কথা বলেছে তাদেরকেই ধরে নিয়ে কারাগারে কারাবন্দী করা হয়েছে, প্রয়োজনে আয়না ঘরে ঢুকানো হয়েছে, প্রয়োজনে গুম খুন করা হয়েছে। এমনকি পর্যন্ত মানুষকে বেঁধে, মানুষের পিঠের সাথে বুকের সাথে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে নিক্ষেপ করা হয়েছে। এইভাবে করে অন্যায় অত্যাচারগুলো করা হয়েছে। এগুলো করতে তারা সাহস কেন পেয়েছে? কারণ একটা, আমরা তো অন্যায়ের প্রতিবাদ করতে জানি না। আমরা তো অন্যায়ের প্রতিবাদ করা থেকে দূরে সরে আসছি, যার কারণে আজকে এরকম অবস্থা হয়ে গেছে। সম্মানিত হাজরিন, শরীফ উসমান হাদির জন্য আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন। শরীফ উসমান হাদি এটা যুবকদের আইডল। শরীফ উসমান হাদি এটা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াকু একটা সৈনিক ছিল, ঠিক কিনা? যুবকদের প্রেরণার উৎস ছিল। এক শরীফ উসমান হাদিকে হত্যা করায় কোনো লাভ হয় নাই ওদের। কারণ এক শরীফ উসমান হাদিকে হত্যা করার কারণে লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি অন্যায়ের বিপক্ষে জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করে রাজপথে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আমি বলে আসছি, টার্গেট করো, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। মুসলিম মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, মারা যাবে সোজা জান্নাতে চলে যাবে। একজন সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল তার কাছে গেলেন, তাকে দেখলেন। দেখার পর আল্লাহ রাসূল মুস্কি হাসছেন। আল্লাহ রাসূল বলছে যে আমি মুস্কি, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মুস্কি হাসছেন কেন? আল্লাহ রাসূল বলেন যে আমি হাসছিলাম, দেখছিলাম যে জান্নাতের নাজ নিয়ামতগুলো আমার এই সাহাবীর দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিল। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনার জন্য তো জান্নাত অপেক্ষামান। মরতে হবেই। অসুস্থ হয়ে মরেন, আর ভুগে ভুগে মরেন, আর প্যারালাইসিস হয়ে, আর হার্ট অ্যাটাক করে, আর কিডনির সমস্যা হোক, যেটাই হোক, মৌত অবধারিত। এই জীবনটা কাজে লাগাতে হবে। মৌত অবধারিত, মরবো, এতে কোনো আপত্তি, মরতে হবেই। জীবন একটা, মরণ কয়টা? মরণ কি হাজার হাজার বার না? জীবন একটা, মরণও একটা। সুতরাং আপনাকে অন্যায়ের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে হবে। অন্যায়ের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানো মানেই আপনি ইসলামের পক্ষে আসা। ইসলাম অন্যায়কে কোনো অবস্থাতেই সাপোর্ট করে না। অন্যায়ের বিপক্ষে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত হাজরিন, সুতরাং সমস্ত মানুষদেরকে এই একই আহ্বান আমার পক্ষ থেকে, এবং আপনাদের পক্ষ থেকেও এই একই আহ্বান থাকবে যে এক শরীফ উসমান হাদিকে হত্যা করে তোমাদের কোনো লাভ হয় নাই, বরঞ্চ আরো ক্ষতি হয়েছে।
কারণ লক্ষ্য শরীফ উসমান হাদি এখনই শপথ গ্রহণ করে রাজপথে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? দেখেন রাজপথের কি অবস্থা। মানুষকে হত্যা করা যায়, মানুষের দেহ তো দুনিয়াতেই পড়ে থাকবে, মানুষকে হত্যা করে দেয়া যায়, কিন্তু মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা তৈরি হয়, হৃদয় থেকে ভালোবাসা তৈরি হয়, ওই ভালোবাসা কোনোদিন মুছে দেয়া যায় না, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে যখন ফাঁসির অর্ডার দেয়া হলো, ফাঁসির যখন রায় ঘোষণা করা হলো, ওই একই দিনে 57 জন মানুষকে তারা হত্যা করেছিল। কারণ 57 জন মানুষ নামে নাই, শুধু লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল। ফ্যাসিস্ট 57 জনকে গুলি করে হত্যা করেছিল। মানুষের এই ওনার ভালোবাসা মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারে নাই। শরীফ উসমান হাদিকে হত্যা করে তার প্রতি যে মানুষের মায়া মমতা ভালোবাসা, এটা কি মুছে দেয়া গেছে? মুছে দিতে পারে নাই, বরং তার প্রতি মানুষের মায়া মমতা ভালোবাসা এত আরো বৃদ্ধি পেয়েছে যে তার নামের উপরে নাম লিখে নিজের নামটা ওই কাতারে লিখে দিয়েছে হাজার হাজার মানুষ নিজের নামের সাথে হাদি লেখা শুরু করে দিয়েছে। সুতরাং আপনাকেও এরকম ভাবে আগায় আসতে হবে দ্বীনের জন্য। অন্যায়ের বিপক্ষে যদি আপনি কথা বলেন, আগামীতে আপনার সন্তান নিরাপদ থাকবে। এ দেশটা স্বাধীন দেশ, কেন ভারতের ইশারা ইঙ্গিতে আমাদের চলতে হবে? স্বাধীন দেশ, কেন ভারতের ইশারা ইঙ্গিতে চলতে হবে? অথচ এই ভারত স্বাধীন হয়েছে আলেমদের উপর নির্ভর করে। মাল্টার কারাগারে হাজার আলেমদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ইতিহাস তো পড়ানো হয় না। কি ইতিহাস পড়িয়েছে? এই আমাদের বাচ্চাদেরকে কি ইতিহাস পড়ানো হয়? কিচ্ছু না, সব বিকৃত ইতিহাস পড়ানো হয়। এই ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা অর্জন করেছে শুধুমাত্র আলেমদের রক্তের উপর দিয়ে, ঠিক কিনা? আলেমদেরকে, ওই ব্রিটিশ সরকার আলেমদেরকে একদিনে 3500 আলেমদেরকে রাস্তার উপরে তারা ফাঁসি দিয়ে মেরেছিল। মাল্টার কারাগারে অসংখ্য হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে মাল্টার কারাগারে অত্যাচার করেছে, নির্যাতন করেছিল। অসংখ্য আলেমকে নির্যাতন করেছিল। একমাত্র আলেমরাই ব্রিটিশ বিরোধী সংগ্রাম গড়ে তুলেছিলেন। একমাত্র মুসলমানেরাই ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। কারণ মুসলমান কোনোদিন মানুষের কাছে মাথা নত করতে পারে না। এখন স্বাধীন বাংলাদেশ, আজকে কেন আমরা ভারতের ইশারা ইঙ্গিতে চলবো? ভারতের ইশারা ইঙ্গিতে চলা যাবে না। ভারত তো কোনোদিন চায় না যে এই দেশের উন্নয়ন হোক, এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক। ভারত সর্বদিক থেকে এ দেশকে শোষণ করতে চাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই দেশকে যদি আমরা দেশকে ভালোবাসি, দেশকে মহব্বত করি, দেশকে যদি ভালোবাসি, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আপনাকে কাজ করতে হবে। ক্ষমতায় এ পর্যন্ত যারা গিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষার চেষ্টা করত, তাহলে এই দেশ বহু আগেই পরমাণু শক্তিধর একটা রাষ্ট্রে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? এত সম্পদ এদেশ থেকে চুরি করা হয়েছে, এদেশ থেকে এত সম্পদ চুরি করা হয়েছে, এদেশ তো দেউলিয়া হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমত এদেশ এখনো দেউলিয়া হয় নাই। তার মানে যে সম্পদগুলো চুরি করা হয়েছে ওটা যদি বাংলাদেশেই থাকতো, এদেশ পরমাণু শক্তিধর হয়ে যেত, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতো। বাঙালিদেরকে দেখলে তো এমনিই সারা বিশ্ব ভয় পায় বাঙালিদেরকে দেখলে, কারণ বাঙালির মাথায় যে এমন বুদ্ধি, কোন দিক দিয়ে মায়ের দেবে ওরা বুঝে উঠতে পারবে না। তা আসলে চোরের সংখ্যা, দুর্নীতিবাজের সংখ্যা বেশি। দেশকে প্রকৃতপক্ষে কেউই ভালোবাসে না। আমি মনে করি দেশকে ভালোবাসছে ওরা যারা এখন রাজপথে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা রাজপথে এখন পর্যন্ত আন্দোলন করছে, ওরা দেশকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সুতরাং তাদের জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং অন্তর থেকে তাদের জন্য দোয়া থাকবে সবসময়, ঠিক কিনা? সব সময় তাদের জন্য দোয়া থাকবে, আন্তরিক ভালোবাসা থাকবে। সম্মানিত হাজিরিন,
এবং আপনাকে আমাকেও ওই একই পথে যেতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, ধূলিসাৎ করার জন্য, এদেশকে বিক্রি করে দেওয়ার জন্য বহু উপায় তারা করেছে, বহু চুক্তি হয়েছে। দেশের মানুষ গ্যাস পায় না, সব গ্যাস চলে গেছে ভারতে। হয়েছে না এরকম? ভারতে গ্যাসের দাম মাত্র 200-300 টাকা বোতল, অথচ দেশে গ্যাসের দাম কত বেশি। এই গ্যাসগুলো চলে গেছে, চুক্তি করে সেখানে দিয়ে দেওয়া হয়েছে অনেক সম্পদ। অথচ ভারত থেকে পানি আনার নাম করে পানির চুক্তিতে গ্যাস প্রদান করা হয়েছিল, অথচ এই স্বাধীনতার পরের থেকে এ পর্যন্ত সেই পানি আর বাংলাদেশে ওইভাবে আর আসে নাই। যখন পানির প্রয়োজন ওই সময় পানি দেবে না, যখন পানির প্রয়োজন নাই ওই সময় একবারে ডুবায় দেয়, ওই সময় একবারে ডুবায় দেয়, ফসলগুলো নষ্ট করে দেয়। সম্মানিত হাজরিন, সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। জীবন একটা, এই জীবন পুঁজি করার জিনিস না। জীবন কি পুঁজি করার জিনিস? পুঁজি করে রাখার জিনিস না। জীবন চলে যাবে, এটা এমনেও যাবে, আপনি ইচ্ছা করলে এটাকে ধরে রাখতে পারবেন, এটা চলে যাবেই। সুতরাং মৌত যেন সেই মৌত হয়। ইমানদার তো সবসময় শাহাদাতের মৌতের তামান্না করে, আর যার মধ্যে শাহাদাতের মৌতের তামান্না নাই, আল্লাহ রাসূল বলেন তার মধ্যে কোনো ইমানই নেই। আপনার মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। সম্মানিত হাজরিন, সুতরাং হকের পক্ষে আসতে হবে, হকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিপক্ষে প্রথমেই বলেছি কিসের দল? আপনার দল তো হবে ইসলাম, আপনার দল তো হবে ইসলাম। আপনার জীবন, বেঁচে থাকা, মরে যাওয়া সব তো হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য সব কিছু হতে হবে, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। সুতরাং আপনার সামনে কেউ যদি অন্যায় করে, কোনো অবস্থাতেই আপনি সেটার পক্ষপাতিত্ব করতে পারবেন না। এটা আমি নিজেও যদি ভুল করে কোনো কিছু করে ফেলি, এমনকি ওটা আমাকে নিজেকেই তার প্রতিবাদ করতে হবে যে কিভাবে, আল্লাহ এটা আমি ভুল করে ফেলেছি, এটা আমার দ্বারা এটা একদম ঠিক হয় নাই, তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা